নবীর মেয়ে ফাতেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। সেম ফাতেমা। কেমন ফাতেমা? নিজের মেয়েকে এইভাবে বিবাহ দিচ্ছেন, নারী জাতিকে শিক্ষা দিচ্ছেন, তোমরা অনর্থক অপব্যয় করো না, টাকা পয়সা নষ্ট করো না। আমি আমার মেয়েকে কিভাবে বিবাহ দিচ্ছি তোমরা শোনো আমার ভাইয়েরা। আর এখন বর্তমানে বিবাহ হয় ঢোল বাজনা করে, কথা বলুন ঠিক কি ঠিক না? ঢোল বাজনা যদি না হয় মনে হচ্ছে যেন বিবাহটা পরিপূর্ণ হয় নাই, কথা বলুন ঠিক কিনা? নাচ গাছ না হয়। কিন্তু রাসূল বলেন আমি আমার উম্মত, আমি আমার মেয়েকে কিভাবে বিবাহ দিচ্ছি তোমরা শোনো। অনর্থক টাকা পয়সা নষ্ট করো না, অনর্থক অপব্যয় করো না। অথচ ফাতেমা কোন ফাতেমা দেখেন, যে ফাতেমা হলো নারী সমাজের সর্দার। অথচ কোন ফাতেমা, যে ফাতেমা হলো আমার নবীর কন্যা মা ফাতেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন ফাতেমা? নিজের মেয়েকে বিবাহ দিচ্ছেন এইভাবে, আর তিনি নারী জাতিকে শিক্ষা দিচ্ছেন। অথচ মদিনা শরীফ একটা বিবাহ হচ্ছিল, শেরে খুদা আমার নবীর মেয়ের বিবাহ হচ্ছিল। ওই এক ইহুদির মেয়ে, ওই ইহুদির মেয়ে বিবাহ হতে যাওয়ার জন্য আল্লাহ পাক মা ফাতেমার জন্য জান্নাতি পোশাক পাঠাই দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন মা ফাতেমার জন্য আল্লাহ আছে কি নাই? আর একটু চিল্লা বলে আছে কি নাই? আমাদের জন্য আল্লাহ আছে কি নাই? আল্লাহ বুড়া টুড়া হয়ে গেছেন। এক বক্তা বাইরে এসে আল্লাহ বুড়া হয়ে গেছে। আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আগে যে শক্তি আসলে শক্তি নাই। এটা জামাতের বক্তা এক বক্তা বলে আল্লাহ আগের মতো সবকিছু কন্ট্রোল করতে পারে না। নাউজুবিল্লাহ বলবে না নাউজুবিল্লাহ। এক কত বলে জালেম হান্নাস বেতমিস, এ কে বলতে পারে কথা? যারা জালেম হান্নাস ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আগেও ছিলেন এখনো আছেন। ইহুদির মেয়ে বিবাহ দেখেন, আর আমাদের মেয়ের বিবাহের কুদ্দুর বেশ খুব আপনারা দেখেন। ফাতেমার জন্য জান্নাতি পোশাক এসে যায়, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইহুদির বাড়ি বিবাহ হতে যাওয়ার জন্য, আর নিজের মাথার মধ্যে 70 তালিওয়ালা সাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন হেদায়েতের মালিক কে? আর একটু জোরে হেদায়েতের মালিক কে? সবাই একটু জোরে শুনে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা। আর একটু সবাই জোরে জোরে বলে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি জারুসিনা ফাইলাম ফায়দা, তিনি সোনার মদিনা। নবীজিকে না দেখায় কয়বর দেশে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। দেখেন ইহুদির মেয়ের বিবাহ আর আমার নবীর মেয়ের বিবাহ কদ্দুর বেশ কম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফ একটা বিবাহ হচ্ছিল এক ইহুদির মেয়ে, জোরে বলুন কার মেয়ে? ইহুদির মেয়ে। অথচ মদিনা শরীফ আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা তখন সেখানে ছিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তিনি সেখানে ছিলেন। কথাগুলা বুঝবেন, যারা পিছনে আছেন একটু সামনে আসেন, সবাই একটু সামনে আসেন। ইহুদির মেয়ে বিবাহের প্রস্তাব দেখেন কেমন। ইহুদি কোন মেয়ে? ইহুদির মেয়ে। অথচ দৈনিক 3 বার সকাল সন্ধ্যা বিকাল দুপুর আমার নবীর মেয়ে ফাতেমার কাছে আসতেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। অথচ ফাতেমা হচ্ছে মুসলমান, কথা বলুন ঠিক কিনা? আর ওই মেয়ে হচ্ছে কি?
ইহুদি আওয়াজ দিবেন, ওই মেয়ে কি আসতেন কার কাছে? জোরে বলুন না, কার কাছে? বলেন, হেদায়েতের মালিককে, ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, বেজ্জতির মালিককে, আল্লাহ। আল্লাহ। ফাতেমার কাছে আসতেন ইহুদির মেয়ে, দৈনিক 3 বার আসতেন। তো ইহুদি তার মেয়ের বিবাহের প্রস্তাব সমস্ত রাজকন্যাদেরকে, রাজাদেরকে দাওয়াত করলেন ইহুদির বাড়িতে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অথচ কোন মেয়ে? যেই মেয়েটি দৈনিক 3 বার মা ফাতেমার কাছে আসতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবা এসে মেয়েকে বলতে লাগলেন, মা, ও মা, তোমার নসিব ভালো, তোমার তকদির ভালো, তোমার মুআমালা ভালো, কারণ এমন এমন মেহমানের আগমন আজকে বাড়িতে হবে যারা রাজকন্যা, রাজার মেয়ে, রাজকীয় পোশাক পরিধান করে শুধু বাড়িটির স্বর্ণ আর স্বর্ণ দিয়ে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। ওই মেয়েটি সেখানে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। ইহুদি মেয়েটি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে আসেন। বাবা এসে মেয়েকে বললেন, মা, আমি তোমার জন্য এত কিছু করলাম, আর তুমি এখানে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে? এটা তো বাবার সহ্য হয় না। মা, তুমি কাঁদছো কেন? আমাকে একটু বলবানি? সুবহানাল্লাহ বলবেন না? ওই মেয়েটি কেঁদে কেঁদে বললেন, বাবা, দাওয়াত তো যথেষ্ট পরিমাণ দিয়েছেন, কিন্তু এত মেহমান, এত রাজকীয় মেহমান আপনি দাওয়াত দিলেন, কিন্তু আমার মেহমানকে তো আপনি দাওয়াত দিলেন না। আমার মেহমানকে তো আপনি দাওয়াত দিলেন না। মা, মা, তোমার মেহমানকে, মা, তোমার মেহমানকে। ওই ইহুদি মেয়েটি চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে বলতে লাগলেন, বাবা, আমি যদি নামটা বলি আপনি দাওয়াত দিবেন কি না আমাকে একটু বলে দাও। বাবা বলতেছেন, হ্যাঁ, আমি দাওয়াত দিব। তারপরে ছুটা তুমি একটু আমাকে দিয়ে দাও, তার ঠিকানাটা এই মুহূর্তে তুমি আমাকে দিয়ে দাও। তুমি যদি দিয়ে দাও এই মুহূর্তে তাকে আমি দাওয়াত দিব। ওই ইহুদি মহিলা এবার বলতে লাগলেন, হ্যাঁ বাবা, আপনি শুনুন, কাগজ কলমটা আপনি একটু বাহির করেন, আমি কি বলি আপনি একটু শোনেন। কয়, তুমি বলো। কয়, আমার মেহমান যিনি, ওই মেহমানের বাবার নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই ইহুদির মেয়ে বলতেছেন, আমার মেহমান যিনি, ওই মেহমানের বাবার নাম হচ্ছেন রহমাতুল লিল, আর একটু চিল্লা বলতে হবে, রহমাতুল লিল। ওই ইহুদির মেয়ে বলতেছেন, আমার মেহমান যিনি, ওই মেহমানের বাবার নাম হচ্ছেন মুহাম্মাদুর, আর একটু জোরে, মুহাম্মাদুর। আমার মেহমান যিনি, ওই মেহমানের বাবার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।